গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন মুর্শিদাবাদ কাঠগোলা বাগানে। তো কাঠগোলা বাগানে কিছু ঐতিহাসিক দৃশ্য আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন। আমাদের সাথে নসাদ, তারপরে রামজান, মিন্টু। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমাদের কাঠগোলা বাগান। তো আমাদের গাইডের সাথে আমরা কিছু কথা বলবো। এই জায়গাটাকে বলা হয় কাঠগোলার বাগান। এরা হচ্ছেন রাজস্থানের জয়পুরের লোক। এরা এসেছিলেন মির্জাপুরের ছেলে মোবারকদৌল্লা যখন নবাব হয়েছিলেন, মানে ব্রিটিশ টাইম। রাজস্থান থেকে কি করতে এসেছিলেন? ব্যবসা করতে। কিসের ব্যবসা? কাঠের গোলার ব্যবসা। কিন্তু এরা নবাবকে খুশ করে বা ব্রিটিশদেরকে খুশ করে তখনকার দিনে যত ইসমাংলারি কারবারটা করতেন। এটা 260 বিঘের এরিয়া। 260 বিঘে এরিয়ায় ঢোকার এটা হচ্ছে মেন গেট। এর উপরে ছিল নহবতখানা। নহবতখানা বোঝে তো, ভিআইপি যারা আসতো তাদেরকে সানাই বাজিয়ে অভিনন্দন জানিয়ে ঢোকানো হতো। তবে সানাই যুগ হারিয়ে গেছে, আমরা নিজেরাই আনন্দ করতে করতে এগিয়ে যাব। তবে এরা 4 জন ছিলেন, 4 জনের 4টে মূর্তি পাচ্ছি। ওই একটা মূর্তি, ওই একটা মূর্তি, আবার দ্বিতীয় গেট যখন পার করব আরো 2টো মূর্তি দেখতে পাবো এবং মিউজিয়ামের ভেতরে ছবিও পাবো। এগিয়ে আস। তো কাকু চলেন ভিতরে একটু যাই। ড্রাইভার আসেনি, বাদ বাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন আসছে আমাদের কাঠগোলা বাগান। চলেন কাকু, আসলে একসাথে আসবে। হ্যাঁ, মুর্শিদাবাদের কাঠগোলা বাগান। সাতটা দাও, এই 7টা দাও। কাকু টিকিট করলেন? চলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাঠগোলা বাগান। আপনাদেরকে কিছু ঐতিহাসিক দৃশ্য দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন। আমাদের গুলো এদিকে চলে আসো আমাদের। আচ্ছা, এই যে আমার 8 জন। ঢুকো 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 ঢুকো। এই যে আমাদের আনসার, হ্যাঁ প্রাইভেট বাকি এদিকে আছে হাসন, নাসির আর আনোয়ারদা। বলেন, কিছু বলেন আনোয়ারদা, কেমন লাগছে? মালিক পক্ষের অর্ডার আছে, ভালো লাগছে তো? হ্যাঁ, তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেবেন। বুঝতে গেলে গাইড দরকার। কাকু এটা কি? এটাকে বলা হয় রাজস্থানী বাউড়ি কুয়ো। আচ্ছা, যে কুয়োতে আপনি যে হাতে করে জল তুলতে পারবেন তাকে বলা হয় বাউড়ি কুয়ো। আর যে কুয়োতে দড়ি টেনে জল তুলতে হয় তাকে বলা হয় পাত কুয়ো। তবে আমরা উপরে 2টো ঘর দেখতে পাচ্ছি। এই পানির নিচে আর একটা ঘর আছে জলের নিচে, এবং 2 সাইড দিয়ে ঢোকার রাস্তা আছে। এর কাজটা কি আমরা একটু সাইডে গিয়ে বলি। এগিয়ে আসুন। মুর্শিদাবাদের কাঠগোলা বাগান। হ্যাঁ কাকু বলেন। এখানে যতগুলো পাথরের কাজ দেখবেন সব রাজস্থানী শিল্পী দিবাকর ভাস্করের কাজ। হ্যাঁ, এখানকার মালিক পক্ষ কি করেছিল, এই গার্ডেনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই দিবাকর ভাস্করের ডান হাত কেটে নিয়েছিল যাতে আর কোথাও কাজ না করতে পারে। তো মালিক পক্ষকে চ্যালেঞ্জ করে বললো যে একজন শিল্পীর মনোবল থাকলে কি করতে পারে। দেখুন, ছেনি হাতুড়ির সাহায্যে, পায়ের আঙুলের সাহায্যে একটা চৌকোনো পাথরকে কেটে এই মূর্তিটা তৈরি করে দেন হাত কেটে দেওয়ার পর। বোঝা গেল? আচ্ছা, এগিয়ে আসুন।
কথাটা মন দিয়ে শুনবেন। হ্যাঁ বলেন। আমরা যে মেন গেট দিয়ে ঢুকলাম, হ্যাঁ ওই মেন গেট দিয়ে সানাই বাজিয়ে অভিনন্দন জানিয়ে লোক ঢোকানো হতো। হুম, আগে মিডিলের রাস্তা ছিল না, আগে ছিল বাঁ দিক দিয়ে ঢুকতে হতো, ডান দিক দিয়ে বেরোতে হতো। তো যারা স্মাগলারের কারবারের লোক তারা সব লাস্টে আসতো। তাদের একটা ট্রেডমার্ক থাকতো, যেমন আমার আছে, প্রত্যেকটা ঘরে 4টে করে রমণী পাহারা থাকতো, এদেরও সেম ট্রেডমার্ক থাকতো। তো এরা উপরকার ঘরে যারা আছে তারা দেখাচ্ছে যে গল্প গুজব করছে, কিন্তু এরা কাজে, এরা নিজেদের ট্রেডমার্ক ওদের ট্রেডমার্ক দেখে চিনে নিত। ওরা ইশারা দিত যে আপনারা গেট খোলা আছে, ভেতরে ঢুকে যান।